নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আরও একটা গুড নিউজ, সেটা হচ্ছে দেখো, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কালকের ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আজকে সকালের ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড আমি দেবো। তো আজকে এই ভিডিওতে 100 টাকা থেকে 500 টাকার মধ্যে একটা রিডিম কোড আমি তোমার সঙ্গে শেয়ার করবো। সেটা কত টাকার আমিও জানি না, 100 টাকা থেকে 500 টাকার মধ্যে। তো রিডিম কোডটা তোমাদের পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে, এবং ভিডিওর যে কোনো সময়ের মাঝে আমি কিন্তু রিডিম কোডটা দিয়ে দিতে পারি। তো অবশ্যই তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে দাও কেয়ারফুলি। এবং এই চ্যানেলে এবং এই পরিবারে 10,000 সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নেই। যারা চ্যানেলে প্রথমবার এসে, তারা কিন্তু অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। 10,000 পরিবার হতে আমাদের কিন্তু বেশি বাকি নেই। তোমরা অবশ্যই কী করছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, এবার মোহনবাগানে কিছু আপডেট যদি বলা যায়, সবার প্রথমে আমরা সবাই জানি যে মোহনবাগানে 3-4টে প্লেয়ার অবশ্যই চোট হয়ে পড়ে আছে, এবং এই 3-4টে প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ার সুস্থ হয়েছে এবং কোন কোন প্লেয়ার এখনও অসুস্থ আছে, এখনও চোটের মধ্যে আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের অনেকের প্রশ্ন আছে, সেগুলো কিন্তু উত্তর দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, দিমিত্রি পেতাতোস, মানবীর সিং, এই কটা প্লেয়ার কিন্তু এখন চোটের কবলে পড়ে আছে। ঠিক আছে, তো বর্তমানে আপুইয়া তিনি কিন্তু প্র্যাকটিসে আসছেন না, এবং প্র্যাকটিস তিনি কিন্তু করছেনও না। ওকে, বর্তমানে তিনি কিন্তু প্র্যাকটিসে কালকেও আসেনি, পরশুদিনও আসেনি। তো এখানে বোঝাই যাচ্ছে যে যে আপুইয়ার যে চোটটা, সেটা কিন্তু একটু গুরুতর চোট আছে, এবং তিনি হয়তো হায়দ্রাবাদে পরের ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারেন। হায়দ্রাবাদ ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, কারণ তিনি সাসপেনশনে আছেন, এবং চোটও আছে। তার দুটো কারণ, এবং তিনি মানে প্র্যাকটিসেও আসছেন না। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আপুইয়া তিনি কিন্তু এখনও চোটের মধ্যেই আছে। এবার আসি আমরা দিমিত্রি পেতাতোস এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো এই দুটো প্লেয়ার এখনও কিন্তু চোটের মধ্যে আছে, এবং বর্তমানে কালকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেতাতোস এই দুজন প্লেয়ারকে কিন্তু খুবই ফুরফুরে মেজাজে আমরা প্র্যাকটিসে দেখতে পেয়েছি, এবং এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হায়দ্রাবাদ ম্যাচে হয়তো আমরা দিমিত্রি পেতাতোস এবং গ্রেগ স্টুয়ার্টকে, এই দুজনকে কিন্তু অবশ্যই দেখতে পারবো আমরা। 100-এর মধ্যে 90% চান্স আছে যে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেতাতোস এই দুজনকে আমরা হায়দ্রাবাদে দেখতে পাবো। তো তোমাদের কি মনে হয়, তোমাদের প্রেডিকশনটা অবশ্যই জানতে চাই। তোমাদের কি আদৌ মনে হয় যে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেতাতোস হায়দ্রাবাদ ম্যাচে থাকবে? অবশ্যই তোমরা জানিয়ে দিও। তো যাক বন্ধুরা, এরপরে আসি জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো অনেকে বলছে জেমি ম্যাকলারেনকে নাকি ছেড়ে দেবে। জেমি ম্যাকলারেনকে ছাড়বে না মোহনবাগান, এখনও মোহনবাগানেই থাকবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো আজকের জন্য তোমাদের এই নাও রিডিম কোড। তো আশা করি তোমরা রিডিম কোডটা দেখতেই পেয়ে গেছো। তো যাই হোক, আশা করি ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।